হ্যাঁ জানি, ডায়লগের জন্য ছাড়া মাঠ। না বলবো না, এবার ডায়লগ বলবো না, যাচ্ছি না, বলবো না মানে বলবো না, আমার ইচ্ছে। কে বলবো? আমি বললাম ছাদ থেকে বলবেন না, বলবে হ্যাঁ বলবো। ঠিক আছে, যখন বলবি তখন অর্ধেকটা বলবো, অর্ধেকটা বলি, অর্ধেক ডায়লগ বলবো। সালা মারবো এখানে, পরেরটা বলবো না। মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। দেখ, এটা হলো রাজনীতির মঞ্চ, এখানে এইসব কথা বললে পরে আমার কেস টেস হয়ে যাবে। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত বকুড়ো। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত বকুড়ো। আজকাল শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। এত দুর্নীতি, এত দুর্নীতি, যেখানে হাত দেবে সেখানে হাত ঢুকে যাবে। এত দুর্নীতি। ভাবলাম চলো এইখানে একটু কথা বলি, ওখানে দুর্নীতি। এই জন্য দুর্নীতি নিয়ে কথা বলে ছেড়ে দিয়েছি। যেগুলো পরিষ্কার কথা, এক কথায় বলছি, এবার সময় এসছে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে একসাথে লড়তে হবে। চৈতন্য দেবের ভূমি এটা, তাকে প্রণাম জানিয়ে বলছি, এবার যেন যেভাবেই হোক তৃণমূল পার্টিকে বিসর্জন দিতে হবে, আর সেটা বিসর্জন হবে হবে হবে। আর যেখানে যখনই কোনো কথা হয়, একটুখানি যদি কথাও বলতে চাই কোথাও, বলেই তো বিজেপি। আমি বললাম আমি গর্বিত, मैं प्राउडली गर्वर साथे बोली আমি সনাতনী, বুক চাপড়ে বলি আমি সনাতনী। আপনারা সবাই বুক চাপড়ে বলবেন আমরা সনাতনী। আর সনাতনীরা যতক্ষণ না পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে চুপচাপ দেখবে, আর যেদিন পিঠ লেগে গেল সেদিন সব শেষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এখানে বসে থাকা সমস্ত কর্মচারীদের বলছি, আমার কর্মযোদ্ধাদের বলছি, যদি কোনো কারোর মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকে হাত জোর করে অনুরোধ করছি সেটা মিটিয়ে নিন। ইলেকশন অব্দি লিস্ট মিটিয়ে নিন, তাহলেই আমরা জিতে যাব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের সবাইকে বলছি এক ছাতার নিচে আসুন। এমনকি কমিউনিস্টদের বলছি, তাদের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, তাদের মধ্যে যদি এখনো হিন্দুত্ব বেঁচে থাকে, কংগ্রেসকে বলছি
এমনকি তৃণমূলকেও বলছি, যাদের মধ্যে এখনো কিছু বিবেক বেঁচে আছে, হিন্দুত্ব বেঁচে আছে, তারাও আসুন। আমরা সবাই মিলে এক সাঁতার মিশে একসাথে ভোট করে এই সরকারকে উপরে ফেলে দিই। ক্ষতি করতে চান তাদের বিরুদ্ধে আমি আর তাদের ঝেঁটিয়ে এই দেশ থেকে তাড়াবো। হ্যাঁ জানি দাদাদের জন্য ছাড়ানো আছে। না বলবো না, এবার ডায়লগ বলবো না, না বলবো না মানে বলবো না, এটা আমার ইচ্ছে। কে বলবো? আমি বললাম ছাদ থেকে বলবেন না, বলবে হ্যাঁ কে বলবো? ঠিক আছে, যখন বললি তখন অর্ধেকটা বলবো, অর্ধেকটা বলি। অর্ধেক ডায়লগ বলবো। সালা মারবো এখানে, পরেরটা আর বলবো না। মারবো এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে। দেখ, এটা হলো রাজনীতির মঞ্চ। এখানে এসব কথা বললে পরে আবার কেস টেস হয়ে যাবে। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত কুকুরো। আমি জল ঘোড়াও নই, বেলে বড়াও নই, আমি সারা জাত কুকুরো। আজকাল শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। 100 টাকা, 1000 টাকা ছাড়বেন না, 1000 টাকা দিলে নেবেন। একবার বলেছি, আবার বলছি, আমরা বিজেপিরা মুসলমানদের বিরুদ্ধে নই। আমরা বিজেপিরা ভারতীয় মুসলমানদের বিরোধী নই, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, এই ঘটনা আমি সব জায়গায় বলি, এখানেও বলি। আমি বহরমপুর গেছিলাম, ওখানে না এই কি বলে ওটাকে, টুকটুক টুকটুক করে টুকটুক বলে তো। তা ওর ও চাঁদা দাদা আমার পাশে এসে দাঁড়ালো। কেমন আছেন দাদা? আমি ভালো। তোরা খুব মজা আছিস, বল 1000 টাকা পাচ্ছিস প্রত্যেক মাসে। বলে তোর একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, আর সেইটাই তুমি আমাকে দিয়ে দিচ্ছি। এটা সত্যি কথা বলছি, আমাকে বলেছে নিজে। আপনি বলুন না, 1000 টাকা নেবেন, 1000 টাকায় আপনার যে ছেলের বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে কি করবে? ঘরে বসে থাকবে। আপনার স্বামী যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সেও ঘরে বসে থাকবে। আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা তারা এই অবস্থায় বুড়ো বয়সে যারা সুস্থ নয়, 1000 টাকায় তাদের কি সেবা করবেন বলতে পারেন? কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় 5 লাখ টাকা করে আয়ুষ্মান ভারত সবার জন্য নির্ধারিত
চূড়ান্ত করেছেন। সে যে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সেও পাবে, কিন্তু তুমি নিতে দিচ্ছেন না। আমি কত চেষ্টা করেছি যেভাবেই ওকে 5 লাখ টাকা ওদের পাইয়ে দিই, উনি নিতেই দিচ্ছেন না। সমস্ত হসপিটালকে বলে দিয়েছেন যদি নেন তাহলে আপনাদের ফাইন করে দেবো। 5 লক্ষ টাকা যদি আপনি পান তাহলে অ্যাটলিস্ট বাবা মার সেবা তো করতে পারবেন, শ্বশুর শাশুড়ি সেবা তো করতে পারেন। এই 5 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত যেদিন বিজেপি সরকার আসবে আমি একা নিজে দাঁড়িয়ে এই আয়ুষ্মান ভারত আপনাদের জন্য করে দেবো। এত দুঃখ কোনোদিন পাইনি জানেন। যখন শুনলাম আজকে একটা বাড়িতে, বাঁকুড়ার এক বাড়িতে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, ভাবতে পারেন? হতে পারে তাদের জ্বলিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এখানে সরস্বতী পুজো করতে দিচ্ছেন না কেন? এই বিবাদটা কবে থেকে এলো? যবে থেকে সরকার এসছে তবে থেকে হিন্দু মুসলমানদের বিবাদ বেড়ে গেছে। দেখুন